বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের একটি ধারাবাহিক আলোচনা চলে আসছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমি মোহাম্মদ ফারুক মিয়া, সহকারী শিক্ষক, জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব গণিত বিষয়ের। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পড়ার টেবিলে বসে পড়ো। বীজগণিত ও সূত্রাবলী ও প্রয়োগ, এই অধ্যায়টি আমরা আলোচনা করব এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গণিতের, আমি এটিকে গণিতের প্রাণ বলে থাকি, উৎপাদকে বিশ্লেষণ। কারণ গণিতের অনেকটা বেজের মতো কাজ করে এই উৎপাদকে বিশ্লেষণ। তাই আমি বলবো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বের সাথে, মনোযোগের সাথে উপভোগ করবে এবং আমার সাথে সাথে কাজ করবে। গণিত মানে অনুশীলন, গণিত মানেই চেষ্টা। এই পাশ শেষে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তো আসো আমরা প্রথমে একটু উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞাটা একটু দেখে নেই। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় এবং যে প্রক্রিয়ায় এই কাজটি করা হয় তাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ আমরা একটি বীজগণিতীয় রাশিকে দুইটি বা তার চেয়ে বেশি, 3, 4, 5 ইত্যাদি রাশির গুণফল আকারে প্রকাশ করব এবং এই প্রক্রিয়াটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এবং আমরা একটি রাশিকে যে দুই বা ততোধিক রাশির গুণফল হিসাবে প্রকাশ করলাম, সেই রাশিগুলোকে বলা হবে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক। তো গুণনীয়কে আমরা সপ্তম শ্রেণীতে যে পদ্ধতিগুলো শিখব তার মধ্যে দুটো পদ্ধতি, একটি হচ্ছে গুণনের বন্টন বিধির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ, আরেকটি হচ্ছে বীজ গণিতীয় সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনুশীলনী 5.3-এর 1 নং যে সমস্যাটি রয়েছে, x² + xy + zx + yz, এই সমস্যাটি আমরা সমাধান করব গুণনের বন্টন বিধির সাহায্যে। তো এই সমস্যাটি সমাধান করার জন্য দেখো, গুণনের বন্টন বিধি কি, যে একই জাতীয় রাশি যদি বা একই সংখ্যা, একই প্রতীক যদি একাধিক রাশির সাথে গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা আলাদা করে নিতে পারি, কমন নিয়ে নিতে পারি, যে রাশিটি সবার সাথে গুণ আকারে রয়েছে। তো আমাদের যে প্রথম পদ রয়েছে x² এবং দ্বিতীয় পদ রয়েছে xy, এখানে খেয়াল করো, এখানে রয়েছে দুটো x আর এখানে রয়েছে একটি x। তাহলে আমরা বলতে পারি যে এখানে x দ্বারা এই দুইটা রাশিকে গুণ করা হয়েছে, তাই সেই xটা আমরা কমন নিয়ে নিলাম, অর্থাৎ বের করে নিয়ে আসলাম। তো x² থেকে যদি আমি x নেই তাহলে আমার আর কয়টা x থাকবে? একটা, তাই আমি লিখলাম x। দেন আমি চিহ্ন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, এখানে xy থেকে x আমরা কমন নিয়েছি, থাকে y। অনুরূপভাবে আমাদের যে zx + yz রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে z হচ্ছে উভয় রাশিতে গুণ হয়েছে, তাই আমরা zকে কমন নিলাম, z কমন নিয়ে নিলে আমার থাকবে x, প্লাসে প্লাসে প্লাস, এখান থেকে z চলে গেলে থাকবে y। এবার তোমরা খেয়াল করো, আমাদের যে দ্বিতীয় লাইন রয়েছে সেখানে আবার x + y, এখানে এই দুটো x + y গুণ হয়েছে x এর সাথে আর এখানে x + y গুণ হয়েছে z এর সাথে। তাহলে আমরা x + y কে কমন নিতে পারি, আমাদের x + y চলে গেলে থাকে x, প্লাসে প্লাসে প্লাস, এখানে থাকে z। তাহলে আমরা খেয়াল করো যে আমরা যে বলেছিলাম যে একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাই আমরা প্রথম যে আমাদের যে রাশিটি ছিল প্রদত্ত রাশি, সেটিকে আমরা দুটো রাশি, একটা হচ্ছে x + y আর একটা রাশি হচ্ছে x + z, এই দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাই এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, বিশ্লেষিত রূপ। এবং x + y এবং x + z উভয়ই এই প্রথম রাশির যেটা আমাদের রয়েছে তার উৎপাদক বা গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী, তোমরা তুলে নাও। দেন আমরা আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমরা একাধিক সমস্যা আলোচনার মাধ্যমে আজকের উৎপাদকে বিশ্লেষণ বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করব।
আশা করি তোমাদের তোলা হয়েছে। চলো আমরা দ্বিতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করি। তোমাদের পাঠ্য বইয়ে দ্বিতীয় সমস্যাটি রয়েছে 15y মাইনাস 9y স্কোয়ার। এখানে খেয়াল করো যে 15y-কে আমরা লিখতে পারি ভেঙে 5 ইন্টু 3y, আর 9y স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 ইন্টু 3y ইন্টু y। তাহলে এখানে এই দুটো রাশিতে কাকে গুণ করা হয়েছে? 3y-কে। এখানে 5-এর সাথে 3y গুণ, এখানে 3 আর y-এর সাথে আবার 3y গুণ। তাহলে 3y-কে আমি কমন নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম। প্রথম পদ থেকে 3y কমন নিলাম, আমার থাকবে 5, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3y কমন নিয়ে নিলাম, থাকবে 3y। তাহলে এখানে দেখো যে আমরা একটি রাশিকে তিনটি রাশি বলতে পারি, তিনটি রাশির গুণফল আকারে প্রকাশ করেছি, 3y এবং 5 মাইনাস 3y। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। খুবই সহজ ছোট ছোট অঙ্ক। এই ছোট ছোট অঙ্কের প্র্যাকটিসের মাধ্যমে আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। তোমরা একটু তুলে নাও। আশা করি তোলা হয়েছে। তোমাদের জন্য একটি একক কাজ, সময় হচ্ছে 7 মিনিট। তোমরা এখান থেকে যে কোনো 3টি সমস্যা সমাধান করবে। তো শুরু করো তোমরা, সময় হচ্ছে 7 মিনিট।
প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সমস্যাগুলো সমাধান করে ফেলেছ। এবার আমার সাথে একটু মিলিয়ে নাও, দেখো তোমাদের সমস্যাগুলো আমার সাথে মিলে কিনা। যাদের মিলবে না তারা আবার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা অবশ্যই পারবে। একটু মিলিয়ে নাও। যদি তোমাদের সমস্যাগুলো সমাধান সঠিকভাবে হয় তাহলে টিক চিহ্ন দাও, আর যদি ভুল হয় সেই ভুলটাকে আইডেন্টিফাই করো এবং দেন বোঝার চেষ্টা করো, আবার করো, এভাবে প্র্যাকটিস করতে থাকো।
আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়েছে। চলো আমরা আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করি আজকে। এবং এবার আমরা বীজগণিতীয় সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব। তোমাদের পাঠ্য বইয়ে 3 নং সমস্যাটি তোমরা খেয়াল করো। এখানে রয়েছে 16x⁴ - 81y²। আমরা এটাকে ইচ্ছে করলে লিখতে পারি 4x² হোল স্কয়ার, কারণ আমরা জানি 4 কে স্কয়ার করলে হয় 16, আর কোনো রাশির উপরে একাধিক পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, দ্যাট মিনস 2 দুগুণে 4, 2 × 2 × 4। অনুরূপভাবে -81কে লেখা যায় 9y⁴ কে y² লিখে হোল স্কয়ার দিই। এবার খেয়াল করো, আমরা জানি a² - b² হচ্ছে a + b × a - b। সেই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের আসবে এখানে 4x² কে ধরবা a আর 9y² কে ধরবা b, তাহলে a + b × a - b। এবার যেহেতু আমাদের এখানে আবার মাইনাস আছে, আমরা দেখি এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায় কিনা। অবশ্যই যায়, যেহেতু আমাদের এখানে 4 এবং 9 পূর্ণবর্গ সংখ্যা। তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাদেরকে তুমি ইচ্ছে করলে স্কয়ারের ভিতরে নিয়ে আসতে পারো এবং সূত্র প্রয়োগ করতে পারো। তাহলে এখানে আমরা 4x² কে লিখতে পারি 2x হোল স্কয়ার, 9y² কে লিখতে পারি 3y হোল স্কয়ার। তাহলে 2x হচ্ছে আমার a, 3y হচ্ছে আমার b। অনুরূপভাবে a² - b² এর সূত্র হবে a + b × a - b। তাহলে আমরা একটা রাশিকে 3টি রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। তোমরা একটু তুলে নাও। গণিতকে আমরা বুঝে বুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাড়াহুড়ার প্রয়োজন নেই, সময় দিতে হবে। গণিতকে সময় দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তোমরা অবশ্যই সময় দিবে। বাসায় এই করোনাকালীন সময়ে তোমাদের হাতে অনেক সময়, বাসায় আছো তোমরা। চলো আমরা সামনের দিকে যাই। আরেকটি সমস্যা 4 নং। এখানে আমাদের যে রাশিটি রয়েছে a² - x + y হোল স্কয়ার। তো এখানে সরাসরি সূত্র আমার দেয় আছে, বোঝা যায় a² আর x + y কে ধরবো আমরা b, তার মানে a² - b²। সূত্র প্রয়োগ করলে হবে a + b, b এর জায়গায় হবে x + y এবং ইনটু a - b, b এর জায়গায় x + y। এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন ব্যবহার করলাম? যেহেতু আমার আগেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা আছে, তাই আমার এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটি উঠিয়ে দিব। উঠালে আমার ব্র্যাকেটের পূর্বে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন দ্বারা আমরা গুণ করব। প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। তাহলে একটা রাশিকে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু তুলে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কিভাবে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এখন তোমাদের জন্য একটি কাজ, তোমরা প্রত্যেকেই দ্রুত করে ফেলো। সময় হচ্ছে 5 মিনিট। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ, এখানে 3টি সমস্যা রয়েছে, তোমরা যে কোনো 2টি সমস্যা সমাধান করো। তবে আমি তোমাদেরকে বলবো, যারা একটু এক্সট্রা অর্ডিনারি দেখাতে চাও তারা 3 নং সমস্যাটি অবশ্যই করবে, আর 1 আর 2 থেকে যে কোনো একটি করবে। তো শুরু করো তোমরা। সময় হচ্ছে 5 মিনিট।
আমি করছি যে ডেলিগেটে নিয়ে যাওয়া যাবে না, তোমাকে আপডেট করে না সেটি হবে। আমি যখন সামাজিকভাবে অনুষ্ঠান করে আসছি, নিত্য সামাজিকভাবে এরকম দেখা যাবে এরকম তো মুশকিল এরকম তো ঘর থেকে বের হয়ে যাবে, এটা তো সম্ভব না। বাবা এই কিছু করে না, কারণ যত কষ্ট আমাদের দিব, কিন্তু বাপের একটা কি শব্দ করে। এই না মিরপুরের দিকে একটু বড় সড়ো ভালো বড় মাদ্রাসা আছে, তাদের দিয়ে দেবো যাতে তোমরা একটু দেখে তুলে রাখতে পারো। তোমাদের চলতে দেবে মোহাম্মদপুর ওইটাই, যে জামিয়া রহমানিয়া, মোহাম্মদপুর আছে জামিয়া রহমানিয়া। না না অত দূরে নেই, ঢাকার ভিতরে, একটু খোঁজ খবর রাখতে হবে। আমি তো আসবো সপ্তাহে সপ্তাহে। আর তোমার আপার এমন আছে জানুয়ারি করে ওই মাদ্রাসার আশেপাশে বাসা নিয়েও দিয়ে দিয়ে দিতে হবে। আমি করছি যে ডেলিগেটে নিয়ে যাওয়া যাবে না, তোমাকে আপডেট করে না সেটি হবে। আমি যখন সামাজিকভাবে অনুষ্ঠান করে আসছি, নিত্য সামাজিকভাবে এরকম দেখা যাবে এরকম তো মুশকিল এরকম তো ঘর থেকে বের হয়ে যাবে, এটা তো সম্ভব না। বাবা এই কিছু করে না, কারণ যত কষ্ট আমাদের দিব, কিন্তু বাপের একটা কি শব্দ করে। এই না মিরপুরের দিকে একটু বড় সড়ো ভালো বড় মাদ্রাসা আছে, তাদের দিয়ে দেবো যাতে তোমরা একটু দেখে তুলে রাখতে পারো। তোমাদের চলতে দেবে মোহাম্মদ। শিক্ষার্থী, আশা করি তোমরা সমস্যাগুলো সমাধান করেছো। তো তোমরা তোমাদের সমস্যার ছবি তুলে এখনই পাঠিয়ে দাও আমাদের মেসেঞ্জারে। তো চলো আমরা এবার একটু সামনের দিকে যাই। তোমাদের জন্য বাড়ির কাজ, অনুশীলনী 5.3-এর প্রথম 10টি অঙ্ক। আমরা এই অধ্যায়ের আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আরেকটা ক্লাস করব আগামীতে।
হয়তো 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো তোমাদের জন্য নির্দেশনা একটাই, আমি আগেও বারবার বলেছি যে তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করবে। বিশেষ করে আমার স্কুলের শিক্ষার্থী, তোমাদের জন্য এটা বাধ্যতামূলক। তোমরা এই কাজগুলো করে মেসেঞ্জারে পাঠাবে। আর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্ব শিক্ষকদের কাছে পাঠাবে, অথবা আমাদের কাছেও পাঠাতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।